প্রিয় দর্শকবৃন্দ, আমরা আসছি মির্জাপুর উপজেলার ডৌহাতলি গ্রামে। আমরা শুনেছি এখানে নানা প্রজাতির বৃক্ষ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য, আমরা ইতিপূর্বে অনেক বৃক্ষের নামই শুনেছি, যে বৃক্ষ তথা গুল্ম জাতীয় উদ্ভিদ লজ্জাবতী গাছ। এই গাছগুলো মানুষের জীবনে নানা রকম কাজে আসে। সেই লজ্জাবতী গাছের সাথেই আজকে আমরা পরিচিত হব। এই আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ছোট ছোট গাছ। এই যে গাছগুলো, এগুলো হলো মূলত লজ্জাবতীর গাছ। এবং এই যে ফুল গাছগুলো, এটা কাণ্ড। এই গাছগুলো অনেক এখানে আমরা একটু দেখব প্রকৃতপক্ষে এটা লজ্জাবতী গাছ কিনা। যদি গাছগুলো লজ্জায় নুয়ে যায় তাহলে আমরা বুঝবো এটা লজ্জাবতী গাছ। আমরা একটু টাচ করে দেখব কোন একটা গাছ। আমি দেখছি এই গাছটা, এই যে গাছটা দেখতে পাচ্ছি, আমরা এটা টাচ করে দেখব যে প্রকৃতপক্ষে লজ্জা পায় কিনা। আমরা দেখতে পাচ্ছি এই যে গাছটা আমি ধরলাম, এই যে পাতাগুলো সব এই যে শুয়ে পড়লো। ওই ওদিকে আরেকটা পাতা শুয়ে পড়লো। এইখানে আমরা যদি নিচের দিকে তাকাই তাহলে দেখতে পাবো এটা। এই যে আস্তে আস্তে এগুলো লজ্জায় নুয়ে পড়ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে গাছগুলো, এই যে আগে ছড়ানো ছিল, এখন এই যে গাছগুলো নুয়ে পড়ছে। এই যে এটাও দেখতে পাচ্ছি, এই যে এখানে আরেকটা গাছ, আমরা এটাও টাচ করে দেখবো। এই যে এগুলো হলো মূলত লজ্জাবতী গাছ। গাছগুলো মানুষের জীবনে নানা রকম কাজে আসে। এছাড়া এই বাড়িতে এখানে অনেক প্রজাতির গাছ রয়েছে। আমার এই দিকটা, বাম দিকটা, এবং ডান দিকে নারকেল গাছ। ওইদিকে ওই যে সাদা যে গাছটি দেখা যাচ্ছে ওটি মূলত সেগুন গাছ। এছাড়াও সেগুন, মেহগনি, জারুল, নানা প্রজাতির গাছ এখানে দেখতে পাচ্ছি আমরা। আর এই পাশটা আমরা দেখতে পাচ্ছি, ওইখানটায় দেখতে পাচ্ছি দূরে অনেকগুলো হাঁস, যেগুলো একটু ভিন্ন প্রকৃতির হাঁস। এগুলো এই যেখানটা হাঁটছে, এই যে গাছগুলো, এই হাঁসগুলো, এগুলো বেশ হিংসাত্মক এবং এগুলো প্রতিদিনই ডিম দেয়। এর এক একটার ওজন 4 থেকে 5 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং দেখতে খুবই সুন্দর, খুব শান্ত স্বভাবের। তবে এগুলো নাকি খুব হিংস্র প্রকৃতির হয়ে থাকে। যদি কারোর প্রতি একবার রাগান্বিত হয় তাহলে তাকে সবাই দলবদ্ধভাবে আক্রমণ করে থাকে। এই যে এখানে অনেকগুলো, এই যে এর খামারটা পিছন দিকটায় রয়েছে। এর ডিম বিক্রি করা যায়, বাচ্চা বিক্রি করা যায়, এবং এগুলা খাদ্যের টেবিলে খাবার হিসেবেও বেশ সুস্বাদু বটে। তাই সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।